অবস্থা। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি হচ্ছে সফট ক্লে দিয়ে হচ্ছে একটা পুতুল বানাবো, মানে লাবুবু, যেটা এখন অনলাইনে খুবই ট্রেন্ডি। তো হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, তো আজকে বসে গেলাম। আর এই যে সফট ক্লেগুলো, আর এইখান থেকে যে কোনো একটা কালারে বানাবো। পরে ভাবলাম যে না, পার্পেল কালার বানাই, লাইট পার্পেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই জন্য আমি প্রথমে হচ্ছে পার্পেল আর এখানে যে পিঙ্ক, এই দুটো শেড মিক্সড করে নেব যেন একটা পিঙ্কিশ ভাইবও দেয়। আম, আমি আসলে হচ্ছে এটা জাস্ট ফান হিসেবে বানাইছিলাম, কারণ ওটা তো আসলে হচ্ছে ফার দিয়ে বানানো, কিন্তু আমি ভাবলাম যে ক্লে দিয়ে একটু এমনি বানাই, ভাল লাগবে। তো প্রথমে আমি এই দুটো ক্লে নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর তারপরে এর ফেস বা হাত পা বানানোর জন্য হালকা ক্রিম কালার অ্যান্ড ব্রাউন কালার দিয়ে আমি একটা বানিয়ে ফেলেছি। আর এখানে আমি যতবারই ক্লেটা টেবিলে রাখছি, টেবিলে আটকে যাচ্ছিলো, পরে আমি আম্মুর ফোনের কভারটা খুলে ওর উপরে হচ্ছে এটাকে শেপ দিয়েছি। আর আমার কাছে কোনো কিছুই ছিল না যে আমি এটাকে সুন্দর করে গোল করবো, তো হাত দিয়ে গোল করেছি। আর এটা হচ্ছে, আর এই পার্টটা হচ্ছে ফেস, যেটা স্কিন কালারের। আর পরে হচ্ছে ওখান থেকে সুন্দর করে গোল করে কেটে নিয়ে এটা হচ্ছে ফেসের ব্যাকে দিয়ে এরকম করে হচ্ছে এটা কভার করে ফেলছি। দেখতে খুব একটা ভালো না হলেও আমরা মজা পেয়েছি, মানে আমরা দুই বোন মিলে বানাচ্ছিলাম, মজা পেয়েছি পরে। তো এই যে তারপরে আমি এখানে যে টুলসগুলো দিয়েছিলো ওগুলো ইউজ করে একটু সব সাইজ করে নিচ্ছি। তারপরে আর বাকি ক্লেটুকু দিয়ে আমি হচ্ছে বডিটা বানিয়ে ফেললাম। আর এই তো, তারপরে এই দুটো হাত আর পা। এটা দেখতে লাবুবুর মতো না হলেও একটা কিউট ডল বলা যায়, ডল না যেটাই হোক, আমার কাছে কিউট লাগছিল, ফানিও লাগছিল। তো হচ্ছে, কারণ আমার কাছে সবগুলো, মানে আমি যেহেতু আমার বোনের সাথে বানাচ্ছিলাম, ওর কাছে হচ্ছে সবগুলো টুলস ছিল না। সো হাত দিয়ে বানিয়েছিলাম। আর ক্লেগুলো কেন যেন খুব বেশি আঠালো, মানে হাতে হাতে একবার আসলে আর মানে কি বলবো, যেখানে লাগছিলো আটকে যাচ্ছিলো। তো খুব কষ্ট এটাকে হ্যান্ডেল করতে হয়েছে। তারপরে হয়তো এর হচ্ছে হাত আর পায়ের বাকি ডিটেলসটুকু করে নিচ্ছি আমি। হয়ে গেল। আমরা মাঝে মাঝে হাসাহাসিও করছি যে এটা কী হচ্ছে আল্লাহই জানে। তো এই যে প্রথমে তো হাত আর পাগুলো বানাতে পারছিলাম না, এরপরে হচ্ছে ওটা নিয়ে অনেকক্ষণ ধরে গবেষণা করার পরে বুঝতে পেরেছি আচ্ছা এইভাবে বানাতে হয়। তো এই যে হাত পা মোটামুটি হয়ে গেছে। আমার বন্ধু বলছিল এটাকে গরিল্লার মতো লাগছে। তারপরে এটা ফারি ইফেক্ট দেওয়ার মতো জন্য মানে কি ইউজ করা যায় বুঝতে পারছিলাম না। তো আমার বোন আমাকে বলছিল এটা দিয়ে করো, এটা দিয়ে করো। তো পরে দেখলাম যে না, পেন্সিলের নিপটা দিয়ে করলে ফারি ইফেক্টটা আসছে। তারপরে যেটা লাবুবুর মেইন বৈশিষ্ট্য, মানে দাঁত, সেটা বানানোর জন্য আমি হোয়াইট ক্লে ইউজ করছিলাম। আর যেহেতু টেবিলে ইউজ করার জন্য বারবার লেগে যাচ্ছিলো, তো আমি এবার ক্রিমের কৌটা নিয়ে চলে আসলাম। তারপরে দাঁতগুলো যেহেতু সবগুলো টুল ছিল না আমার কাছে, দাঁতগুলো বানাতে খুব কষ্ট হয়েছে, ভালো করে হয়ও নি, মাপের চেয়ে একটু বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, লাবুবু না লাগলো একটা কিউট কিছু লাগছিল আমার কাছে। তারপরে যে অনেক কষ্ট করে কোনো রকম শেপ দিয়ে আমি ডল, মানে হচ্ছে লাবুবুর দাঁত বানিয়ে নিয়েছি, ওটা সেট করে দিয়েছি পরে। তারপরে হচ্ছে দেখলাম লাবুবুর একটা ছোট্ট নাকও আছে অরেঞ্জ কালারতে, তো সেটাও খুব সাবধানে একবারে ছোট্ট করে আমি বসিয়ে নিলাম যেন হচ্ছে ঠিক রাইট প্লেসে বসে। তারপরে একটু ডিটেলিং করে নিচ্ছিলাম, মানে দাঁতগুলো একটু বেশি বড় হয়ে গেছিলাম, তো ছোটো করার চেষ্টা করছিলাম। আর পরে পেন দিয়ে হচ্ছে আমি বাকি ডিটেলিংগুলো করছি, এই চোখ, দাঁত, বাকিগুলোর হচ্ছে কালো করে নিচ্ছিলাম একটু বর্ডার। আর এই তো এটা আমার ফাইনাল লুক। একটা লাবুবু না রাখলে একটা কিউট মনস্টার লাগছিল আমার কাছে। তো এইটাই।